কাছে দাঁড়িয়ে জানি তুমি ফিরে আসবে না, আজ তুমি কোথায় হারিয়ে। রেফারির শেষ বাঁশিতে থেমে গেল নেইমার, হারিয়ে গেল এক রাজার অধ্যায়। বিদায় নেইমার, সবাই হয়তো তোমাকে নিয়ে টোল করবে, কিন্তু আমাদের মনে তোমার এই জায়গা আজীবন থাকবে। নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ হয়েছে, এমনকি এক ম্যাচে হজম করেছে এক হালি গোলও, কিন্তু ইতিহাসে কখনোই এই দলের বিপক্ষে জিততে পারেনি তারা। সেই নরওয়ের বিপক্ষে আরো একবার নক আউটে মাঠে নামছে আনচেলত্তির শিষ্যরা। অতীত ও বর্তমান নিয়ে থাকছে প্রতিবেদনে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নামের পাশে অসংখ্য গৌরবময় অধ্যায় থাকলেও এমন একটি প্রতিপক্ষ আছে যাদের বিপক্ষে এখনো পর্যন্ত একবারও জয়ের স্বাদ পায়নি সেলেসাওরা। সেই দলটি হলো নরওয়ে। আরো অবাক করা বিষয় হলো বিশ্বকাপের ইতিহাসেও নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। এবারও বিশ্বকাপের নকআউট পর্বে দুই দলের মুখোমুখি লড়াই। 5 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ম্যাচটি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের পাশাপাশি ব্রাজিলের সামনে থাকছে বহু বছরের হতাশার রেকর্ড ভাঙার চ্যালেঞ্জও। এখনো পর্যন্ত ব্রাজিল ও নরওয়ে 4 বার মুখোমুখি হয়েছে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য 4 ম্যাচের একটিতেও জয় পায়নি ব্রাজিল। নরওয়ে জিতেছে 2টি ম্যাচ, বাকি 2টি ড্র হয়েছে, অর্থাৎ 4 ম্যাচ খেলেও নরওয়ের বিপক্ষে জয় শূন্যই রয়ে গেছে বিশ্বের অন্যতম সফল ফুটবল দলটি। দুই দলের প্রথম দেখা হয় 1988 সালে, সেই প্রীতি ম্যাচ 1-1 গোলে ড্র হয়। এরপর 1997 সালে আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে 4-2 ব্যবধানে হারিয়ে সবাইকে চমকে দেয় নরওয়ে। তবে সবচেয়ে স্মরণীয় লড়াইটি আসে 1998 সালের বিশ্বকাপে। ফ্রান্সে অনুষ্ঠিত সেই আসরের গ্রুপ পর্বে 2-1 গোলে ব্রাজিলকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করে নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে সেই জয় আজও নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল 2006 সালে, যেখানে 1-1 গোলে ড্র হয়। অবশ্য অতীতের এই পরিসংখ্যান নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন বর্তমান ব্রাজিল শিবির। কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটির নতুন ছন্দে খেলছে। ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, ম্যাথিউস কুনিয়া ও গ্যাব্রিয়েল মার্টিনেলিদের নিয়ে গড়া আক্রমণ ভাগ যেকোনো প্রতিপক্ষের জন্যই বড় হুমকি। অন্যদিকে আর্লিং হাল্যান্ডকে সামনে রেখে আত্মবিশ্বাসে টইটুম্বুর নরওয়ে। শক্তিশালী ইউরোপীয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে মরিয়া তারা। তাই ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত রেকর্ড ধরে রাখার লক্ষ্যও থাকবে তাদের। সব মিলিয়ে এটি শুধু শেষ 16-র একটি ম্যাচ নয়, ব্রাজিলের জন্য বহু বছরের এক দুঃস্বপ্ন থেকে মুক্তির সুযোগ, আর নরওয়ের জন্য নিজেদের ইতিহাস আরো সমৃদ্ধ করার লড়াই। এখন দেখার বিষয়, অবশেষে কি নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে অতীতের তিক্ত স্মৃতি মুছে ফেলতে পারবে ব্রাজিল, নাকি আবারও সেলেসাদের হতাশ করে নিজেদের অপরিচিত রেকর্ড অটুট রাখবে হ্যালান্ডের দল। আর কত আমায় কাঁদাবে, মিথ্যে ছলনায় জড়াবে জড়াবে, শত ভুলের মাঝে জড়িয়ে আবারও স্বপ্ন সাজাবে, আমাকে হাসাবে নিজেরও জানায় মনের সে আগিনায়। খুঁজে দেখো তুমি, আছি তোমার সে আমি। ভালোবাসার মানুষের জন্য এত কান্না করি নাই বস নেইমার জুনিয়র, আপনার জন্য যতটা কান্না করছি, খুব ভালোবাসি আপনাকে। শেষ, এখানেই শেষ, আর কখনোই দেখা হবে না বস নেইমার জুনিয়রকে ব্রাজিলের হয়ে খেলতে।
ভক্তরা উপাধি দিয়েছিলেন ডন আনচেলত্তি। ম্যাচ হারার পর তারাই দিচ্ছেন গালি। অনেকে লিওনেল স্ক্যালোনির সাথেও তুলনা দেন তাকে। কিন্তু বিশ্বকাপে এসে যেন ডন বুঝলেন বাস্তবতা। ক্লাবে আর জাতীয় দলের সাফল্য পাওয়া যে এক নয়, সেটাই এবার বুঝলেন কার্লো আনচেলত্তি। ক্লাব ক্যারিয়ারে 30 বছরের অভিজ্ঞতা নিয়ে এসেছেন ব্রাজিল দলে। অনেকে বলেছিলেন এই বুঝি ব্রাজিল পেল তার সমাধান। সেলেসাওদের দায়িত্ব ভার পাওয়ার পর অনেক আলোচনা হয়েছিল অনেক আলাপ। অনেকেই বলেই দিয়েছিলেন এবার বোধহয় হেক্সা পেয়েই যাবে ব্রাজিল। তবে বাস্তবতা বুঝতে এবার সময় লাগলো না তাদের। ক্লাব ও জাতীয় দল যে এক নয়, সেটা টের পেল তারা। কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর অনেকে তাকে তুলনা দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে। অনেকেই বলেছিলেন স্ক্যালোনির মতো ইতিহাস রচনা করবেন কার্লো। অনেকেই ছিলেন তার অপেক্ষায়। কার্লো তার অভিজ্ঞতা দিয়ে ব্রাজিলকে এনে দিবেন হেক্সা, এমনটাই মনে করেছিলেন অনেকে। তবে সেই সমর্থকরাই এবার সেলেসাও কোচকে দিচ্ছেন গালি। র্যাঙ্কিং এ 21-এ থাকা নরওয়েকে হারাতে পারল না কার্লোর ব্রাজিল। এর সাথে কাটেনি ব্রাজিলের ইউরোপিয়ান কার্সও। তবে সেই কার্সের দল যেন দিনে দিনে হচ্ছে আরো মধ্যম সারির। অবসরে চলে গেলেন নেইমার জুনিয়র। চোখের জলে কান্না করতে করতে বিদায় নিলেন নেইমি। বিশ্বকাপ থেকে বিদায় নেইমার, বিদায় মেসির প্রিয় বন্ধু, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। পুরো বিশ্বকাপে খেলেছেন মাত্র 38 মিনিট, গোল করেছেন একটি। আনচেলত্তি নিজে বলেছেন পূর্ণ ফিট, তবুও খেলার অর্ধেক সময়ও দেওয়া হয়নি তাকে। আফসোস, হতাশা আর কান্না ভেজা চোখেই তাই বিশ্বকাপ থেকেই বিদায় নেইমারের। বিদায় দিয়েছেন ব্রাজিলের জার্সিটাকে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার জুনিয়র। আগেই জানিয়েছেন এটি নেইমারের শেষ বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপ রাঙানোর সুযোগই তাকে দিলেন না ডন কার্লো। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল। এমনই এক বিস্ফোরক ভবিষ্যৎবাণী করেছেন 1998 সালে ব্রাজিলকে হারানোর নায়ক নরওয়ের সাবেক ফুটবলার কেতিল রেকডাল। Women.